নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় ইনফ্লুয়েঞ্জার টিকা নিলে কি শিশুদের সর্দি কাশির ধাত কমে যাবে। কাশি আর সঙ্গে জ্বর 2-3 মাস ধরে এমন উপসর্গ দেখা দিলে তা মোটেই ভালো লক্ষণ নয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মতে এই উপসর্গগুলির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপরূপ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই উপরূপের কারণেই রোগীরা সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাদ পড়ছেন না শিশুরাও। অনেক অভিভাবকের মনেই প্রশ্ন আসে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন নিলেই কি শিশুদের সর্দি কাশির ধাত কমে যাবে। বড় হোক বা শিশু, সর্দি কাশি মূলত 3টি কারণের জন্য হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া আর অ্যালার্জিজনিত কারণে সর্দি কাশি হয়ে থাকে। পৃথিবীতে কিন্তু একাধিক ভাইরাসের বাস, তার মধ্যে অন্যতম হলো ফ্লু। এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরে মারাত্মক প্রভাব দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রভাবে নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো সমস্যাও শুরু হতে পারে। অনেক ক্ষেত্রে এই রোগীকে হাসপাতালেও ভর্তি করার প্রয়োজন পড়ে। তাই শিশু হোক বা বয়স্ক ব্যক্তি, ফ্লুর ভ্যাকসিন নেওয়া অবশ্যই প্রয়োজন আছে। সাধারণত 6 মাস বয়সের পর শিশুদের ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম বছর 2বার, তারপর 5 বছর বয়স পর্যন্ত বছরে একটি করে টিকা দেওয়া হয়। যেসব শিশুদের অ্যালার্জি, হাঁপানি, সর্দি কাশির ধাত রয়েছে, তাদের ক্ষেত্রে 5 বছরের পরেও এই টিকা নিতে হতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন নিলেই যে শিশুর সর্দি কাশির ধাত কমে যাবে, এই ধারণা ভুল। তবে এই টিকা নেওয়া থাকলে শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হানা দিলেও তার প্রভাব ততটা মারাত্মক হবে না। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া শিশুর হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।